আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোন, আশা করছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 1। এইভাবে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। টোটাল জব গণিতের A to Z আমরা শেষ করব একটা প্লেলিস্টের মাধ্যমে। আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি থাকবেন। অবশ্যই খাতা কলমে আপনারা নোট করে ফেলবেন। আজকে আমাদের যেটা আলোচনা, সবাই একটু দেখেন। আজকে আমাদের আলোচনাটা হচ্ছে যে পূর্ণাঙ্গ জব প্রস্তুতি, যেটা আমাদের গণিত আলোচনা, ক্লাস নাম্বার 1 MM1। MM1 মানে হচ্ছে টাইপ ভিত্তিক মারুফ ম্যাথ MM1। আচ্ছা, আলোচনায় আছি এমডি মারুফ হোসেন। এরপরে চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব যে আমাদের আলোচনাটা আজকে কি। দেখেন, আজকের টপিকটা যদি আপনাদেরকে একটু বলি, আজকের টপিকটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বেসিকটা নিয়ে আমরা কথা বলবো। বাস্তব সংখ্যার বেসিক নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তাহলে সরাসরি আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমাদের যেটা দরকার, প্রিয় ভাই বোন খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, প্রথমেই আমাদের যেটা দরকার, এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে যে প্রথমে আমাদের কি দরকার। ভাইয়া, আমরা প্রথমে বাস্তব সংখ্যা নিয়ে একটু কথা বলবো। প্রথমে আমরা কি নিয়ে কথা বলবো? বাস্তব সংখ্যা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া, আসলে বাস্তব সংখ্যাটার আগে আমাদের কি আছে? অঙ্ক। এই অঙ্কটা আসলে কি জিনিস, এটা যদি আমরা একটু বলতে চাই, দেখেন, অঙ্ক হচ্ছে হিসাব নিকাশ এবং গণনার কাজে যে ক্ষুদ্রতম প্রতীক ব্যবহার করা হয় সেটা হচ্ছে অঙ্ক, বা আপনার হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক কি হলো? হিসাব নিকাশ এবং গণনার কাজে ব্যবহৃত যে সমস্ত প্রতীক আছে সেটাকে আমরা বলি হচ্ছে অঙ্ক। আমাদের টোটাল পৃথিবীতে অঙ্ক আছে, মনে রাখবেন 10টি হচ্ছে আমাদের অঙ্ক আছে। কয়টি? 10টি হচ্ছে অঙ্ক আছে। এই 10টি অঙ্কের মধ্যে আবার দুই ভাগে ভাগ আছে। একটাকে আমরা বলে থাকি হচ্ছে সার্থক অঙ্ক, একটাকে আমরা বলি হচ্ছে সার্থক অঙ্ক, আরেকটাকে আমরা বলি হচ্ছে সাহায্যকারী অঙ্ক। সাহায্যকারী অঙ্ক। আচ্ছা, সার্থকটা কোনটা? মনে রাখবেন 1 থেকে 9 পর্যন্ত যে কয়টি আছে, 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে সার্থক অঙ্ক। আর সাহায্যকারী বলতে আমরা বুঝি জিরোকে। সাহায্যকারী বলতে আমরা বুঝি জিরোকে। এই শূন্য আবিষ্কার করছে কে? ব্রহ্মগুপ্ত হচ্ছে এটা আবিষ্কার করছে। আর এর ধারণাটা দিয়েছিলেন, প্রথম ব্যবহার করেছিলেন আর্যভট্ট, এই শূন্যর কথাটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাস্তব সংখ্যার এই বিষয়টা কিন্তু আমরা সবাই কি হইলাম বলেন তো? ক্লিয়ার হলাম যে অঙ্কটা আমরা বুঝেছি। আর অঙ্কের পরে আমাদের ধারাবাহিকভাবে যেটা আসে সেটা সংখ্যা। পৃথিবীতে আমাদের অসংখ্য সংখ্যা রয়েছে। সংখ্যা কি কি? সংখ্যা হচ্ছে এক বা একাধিক অঙ্ক যখন পাশাপাশি বসে যা তৈরি করে সেটাই সংখ্যা। আর সংখ্যার ক্ষুদ্রতম যে প্রতীক সেটা হচ্ছে অঙ্ক। তার মানে অঙ্ক দিয়ে আমাদের সংখ্যা তৈরি হয়। যেমন 2 একটা অঙ্ক ছিল, 3 একটা অঙ্ক, এই দুটো মিলে হয়েছে কি 23, যা একটা সংখ্যায় রূপান্তর হয়েছে। আর আমরা এই যে যত অঙ্ক সংখ্যা যা নিয়ে আলোচনা করি সবকিছুই আমাদের বাস্তব সংখ্যা। এক কথায় সকল প্রকারের ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা সবকিছু মিলাই হচ্ছে বাস্তব সংখ্যা। এবং বাস্তব সংখ্যা সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। বাস্তব সংখ্যা কোথায় প্রকাশ করা যায়? সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। এইবার চলেন, এরপরে আমাদের যেটা মূল বিষয়টা একটু জানার চেষ্টা করতে হবে। তাহলে বাস্তব সংখ্যার একটা পূর্ণাঙ্গ একটা শ্রেণীবিন্যাস আমরা এখন একটু দেখব, একটা স্লটের মাধ্যমে, একটা ছকের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, দেখেন তো প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে আমাদের ছক। আচ্ছা, ছকটা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে। যদি আপনাদেরকে একটু বলি, দেখেন যে বাস্তব সংখ্যা মূলদ, অমূলদ। বাস্তব সংখ্যাকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ আর অমূলদ। মূলদটা কি? মূলদটা হলো যে আমি যে সংখ্যাগুলোকে P/Q আকারে প্রকাশ করতে পারি। মূলদ সংখ্যা চেনার উপায় আছে 4টি, অমূলদ সংখ্যা চেনার উপায় আছে 3টি। এই 7টা জিনিস আমরা শিখবো আমাদের ধারাবাহিকভাবে। এটা কিন্তু আমাদের ইউটিউবে প্রথম ভিডিও। তো এরপরে আমরা দ্বিতীয় তৃতীয় পরপর আমাদের টাইপ ভিত্তিক আমরা ম্যাথ করব। বাসার কাজ থাকবে, অনেকগুলো কাজ এখানে থাকবে। মূলদ, অমূলদ। মূলদ সংখ্যাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। পূর্ণকে আবার 3 ভাগে ভাগ করা যায়, ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। শূন্যকে অঋণাত্মক বলা হয়। আচ্ছা, ধনাত্মককে আবার দেখেন মৌলিক, এক আবার যৌগিক, 3 ভাগে ভাগ করা হয়। ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে রূপান্তর করা হয়। সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা হয়, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দশমিক আবার সসীম, অসীম। আর আবৃত, অনাবৃতটা কি এখন আমরা এক একটা করে বলবো। দেখেন, প্রথমে যদি বলি ভাই যে মূলদ, ভাই এক কথায় যেটা P/Q আকারে প্রকাশ করা যায়, এটা আমরা আরো ডিটেইলসে বুঝবো পরের ভিডিওগুলোতে। অমূলদ হচ্ছে যেটা P/Q আকারে প্রকাশ করা যায় না। হ্যাঁ, এই যে কিভাবে যায় না, এগুলো আমরা চেনার উপায়টা জানলে এমনি বুঝতে পারবেন, পরবর্তী ক্লাসগুলোতে আসবে। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে ভাই দেখেন, মূলদ সংখ্যা দুই ভাগে বিভক্ত, পূর্ণ আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা মানে সকল ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা। আপনি বলতেছেন -234, এটা আপনার পূর্ণ সংখ্যা, কারণ এটা একটা ঋণাত্মক সংখ্যা। আর ঋণাত্মক মানে আমরা জানি, ধনাত্মক মানে আমরা জানি, ধনাত্মক মানে সকল প্লাস সংখ্যা, ঋণাত্মক মানে হচ্ছে মাইনাস সংখ্যা। আচ্ছা, মৌলিক আর যৌগিক নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আসবে এর পরের টাইপ গুলাতে। হ্যাঁ, টাইপ পরপর আপনারা দেখার চেষ্টা করবেন।
ভগ্নাংশটা কি? ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করি, সাধারণ আর দশমিক। সাধারণ ভগ্নাংশে আবার আছে তিনটা। প্রকৃত ভগ্নাংশ, ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি যে যার লব বাই হর আকারে প্রকাশ করা যায়, উপরের মান লব থাকে, নিচের মান হর থাকে, এই আকারে যদি প্রকাশ করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে আপনার ভগ্নাংশ। এই ভগ্নাংশ তিন ভাবে হতে পারে, প্রকৃত, অপ্রকৃত এবং দশমিক। লব ছোট হর বড়, প্রকৃত। লব বড় হর ছোট, অপ্রকৃত। আর মিশ্র হচ্ছে প্রথমে একটা সংখ্যা থাকবে, তারপরে আপনার একটা ভগ্নাংশ থাকবে, সেটা হচ্ছে আপনাদের মিশ্র ভগ্নাংশ। আর এখানে দেখেন সসীম। সসীম মানে কি? একটা নির্দিষ্ট সংখ্যা 2.34। দেখেন দশমিকের পরে দুইটা অঙ্ক আছে, এটা নির্দিষ্ট, এটা সসীম। অসীম মানে কি? নির্দিষ্ট না, এরকম ভাবে চলতে থাকবে, এরকম ভাবে চলমান অবস্থায় থাকবে, সেটা অসীম। আবৃত মানে কি? পৌনঃপুনিক, মানে উপরে একটা দশমিক চিহ্ন দেওয়া, দশমিক মতো চিহ্ন দেওয়া, সেটাকে আমরা বলি পৌনঃপুনিক। যেমন আমরা যদি বলতাম 2.34, এই যে দেখেন পৌনঃপুনিক, মানে আবৃত করে দেওয়া। একই জিনিস বারবার না লিখে ওইটা আবৃত করে দেওয়া, মানে এই জিনিসটা বলতে বোঝায় যে আমাদের এটা চলমান একটা প্রসেস। এই হচ্ছে মূল বিষয়। প্রিয় ভাই বোনেরা, যারা এতক্ষণ ধরে, মানে ছোট্ট ছোট্ট ভিডিও হবে, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ সবাইকে। এই মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইভটা শেয়ার করে দিবেন, ফ্রেন্ডদের একটু জানাই দিবেন। এইভাবে আমাদের পরপর ক্লাস নাম্বার 1, 2 এভাবে আমাদের মিনিমাম 2 থেকে 300 ক্লাস আসবে, ছোট ছোট করে ক্লাস আসবে। আপনারা সবাই নোট করবেন, করে আমাদের যে গ্রুপ পেজ আছে আপনারা সেখানে একটু আপলোড দিবেন। একটু সাথে থাকেন, ইনশাল্লাহ যথাসম্ভব চেষ্টা করব যে আপনাদের গণিতের যে ভয়টা, এটা তো আমাদের একবারে হবে না, আস্তে 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 আমরা 1 বছরও লাগতে পারে আমাদের ভিডিওগুলো বানাতে। অনেকগুলো ভিডিও আমরা তৈরি করব, এই প্লেলিস্টের মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু জানাবেন। পরবর্তী থেকে এত গল্প আর করা হবে না, আজকে প্রথম দিন, যার জন্য একটু কথা বলছি। এবং আপনারা কে কোথা থেকে এই যে লাইভটা দেখতেছেন বা এই যে ক্লাসটা দেখতেছেন, এটা ইউটিউবে আপনারা একটু কমেন্টস করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।